দিনাজপুরের ফুলবাড়ীতে অসহায় নারী স্বামী ও সৎ ছেলের নির্যাতনের ও ষড়যন্ত্রের শিকার। থানায় অভিযোগ। তথ্য ও ভিডিওচিত্রে বিপ্লব হোসেন বাবু, দিনাজপুর জেলা প্রতিনিধি। দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার ভাবনচর মণ্ডলপাড়া গ্রামের এক অসহায় নারীর গরু বিক্রির 1,85,000 টাকা আত্মসাৎ করে এবং তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, বিরামপুর উপজেলার রোস্তমপুর গ্রামের মৃত মনসের আলীর মেয়ে জয়তুন্নেসা তার স্বামী আব্দুল খালেক ও সৎ ছেলে মনির উদ্দিনের নির্যাতন ও ষড়যন্ত্রের শিকার হয়েছেন। জানা যায়, আব্দুল খালেক প্রথম স্ত্রীর মৃত্যুর পর ইসলামিক শরীয়ত অনুযায়ী জয়তুন্নেসাকে বিয়ে করেন। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। সে বর্তমানে 7ম শ্রেণীতে পড়াশোনা করেন। জয়তুন্নেসা বাড়িতে 2টি গরু ও 4টি ছাগল পালন করে জীবিকা নির্বাহ করতেন। জয়তুন্নেসা শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি একটি গরু বিক্রি করার সিদ্ধান্ত নেন। সেই গরুটি তার সৎ ছেলে মনির উদ্দিন কুরবানির জন্য 1,85,000 টাকায় কিনতে সম্মত হয় এবং 15,000 টাকার বায়না দিয়ে গরুটি নিয়ে যায়। পরবর্তীতে বাকি টাকা চাইলে মনির উদ্দিন বিভিন্ন তালবাহানা শুরু করেন। এক পর্যায়ে মনির উদ্দিন ও তার পিতা আব্দুল খালেক মিলে জয়তুন্নেসাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বেধড় মারধর করেন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। ভুক্তভোগী জয়তুন্নেসা ন্যায় বিচার চেয়ে একই উপজেলার 6 নম্বর দৌলতপুর ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন স্থানে অভিযোগ জানিয়েও কোনো সমাধান না পাওয়ার কথা জানান। পরে তিনি নিজে বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আমি এলাকার গরিব মানুষ নিয়ে যাই থুইছি, অন্তত চিকিৎসা করতে বিষয়টা নিয়ে আমিও অনেকবার দেখেছি। আমার মা কিন্তু স্টকের রোগী। কান্দিনা মা, কান্দিনা মা, কান্দিনা। আপনাকে বলছিলাম নাম, আমার নাম জেবিন। কি ঘটনা বলেন দেখি। আমার ফুলবাড়ী থানা। তারপরে আপনার ভগ্নিপতি কি নাম? আব্দুল খালেক। আপনার বোন বিয়ে দিয়েছেন ওখানে? হ্যাঁ। দেওয়ার পর কি ঘটনাটা বলেন। ওখানে সংসার করতেছে, একটা বাচ্চা 1,85,000 টাকা সে আমার বোনের হাতে দিবে। সে না দিয়ে নিলে মারামারি করে গন্ডগোল করে আমার বোনকে বাইর করে দিল। বাইর থেকে আমার বোন চলে আসলো, আসে আইনের আশ্রয় নিল।